যারা আজ জামিন সন্দেহের সুবিধা ও ন্যায় বিচার গ্রন্থটি সংগ্রহ করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নীলফামারীর ইতিহাস গ্রন্থের লেখক পিএইচডি গবেষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগরের ৩৫তম গ্রন্থ জামিন সন্দেহের সুবিধা ও ন্যায় বিচার শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। নীলফামারী জজ কোর্টের জুনিয়র আইনজীবীগণের আয়োজনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ। নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বাবু তুষারকান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবু মোহাম্মদ নুরুল জাকি। জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিয়ান অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আইনজীবী মোহাম্মদ শাহজাহান আলী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, আইনজীবী সমিতির অপর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, এছাড়াও আইনজীবী আল মাসুদ চৌধুরী সহ নীলফামারী আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণ। এই আমাদের প্রিয় বড় ভাই জাহাঙ্গীর আলম সরকার সাগর আজকে নতুন করে একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন। আমার নিজস্ব একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি খুব ছোট্ট সময়ে। আজকে থেকে 6 থেকে 9 মাস হবে বা এরকম সময় 7-8 মাস আগে আমি আমার মেয়ের জন্য জ্ঞানঙ্কুর লাইব্রেরিতে এরকম পেন্সিল বা তার স্কুলের বই কেনার জন্য গিয়েছিলাম। ঠিক ওই মুহূর্তে একটি মেয়ে মানুষ বা একটু মধ্যবয়স্ক মহিলা মানুষ আর কি এসে দোকানে এসে বলতেছেন যে নীলফামারীর ইতিহাস বইটি আছে কিনা। যে অনুভূতিটার কারণে বললাম যে সকলেই আমরা বলছি যে আজকে 35তম বই, 35তম যে বইটি, তো আমাদের যিনি জাহাঙ্গীর আলম সরকার সাগর তিনি কিন্তু শুধু আইনের মধ্যেই তার লেখা সীমাবদ্ধতা রাখেননি, তিনি এই আইনের বাইরে গিয়েও যেহেতু তার যে গবেষণার যে অংশ তাকে আমরা বলি যে লেখক এবং গবেষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর। তো তার সব বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবং তিনি আইন বিষয়ে অনেক বই লিখেছেন। এই আইন পেশায় অনুশীলনের ক্ষেত্রে যেটা কাজে লাগে, তা জাহাঙ্গীর আলম সরকারের বইগুলো সবই অনুশীলনমূলক। মানুষ কিন্তু নিজের এনভায়রনমেন্ট থেকেই মানুষ কিন্তু বড় হওয়ার প্রেরণা পায়, উৎসাহ পায়। আমাদের মধ্যে থেকে যে আমরা যেই ক্ষেত্রেই এগিয়ে যেতে চাই না কেন, আমাদেরকে যদি আমরা নিজেরা যদি ইম্প্রোভাইজ না করি, উৎসাহ না দেই, তাহলে কিন্তু বাইরের মানুষ এসে আমাদেরকে দিবেন না। এই ক্ষেত্রে আমি বলবো যে তার এই যে লেখার চর্চা, তার যে প্রয়াস, এই কষ্ট, একটা অ্যাডভোকেসি প্রফেশনের পাশাপাশি লিখে যাওয়া বা কোনো কিছু সম্বন্ধে লেখা শত চেষ্টা করলেও হয় না। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার তিনি নীলফামারী বারের একজন আইনজীবী হওয়ার কারণে আমি মনে করি যে নীলফামারী বার তাকে দিয়ে একটি বাংলাদেশের অন্যান্য বারের ক্ষেত্রে একটি উচ্চতম স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। কারণ আমরা এই নীলফামারী বারে বর্তমানে যারা সিনিয়র আছেন তারাই অনেক ভালো বিশ্লেষণ করেন, তাদেরকেও আমরা বই রচনা করতে দেখিনি। বই রচনা করা সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে সাগরের 35তম বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান। বলতে অনেক ভালো লাগছে যে আমাদের ছোট ভাই, আমাদের জেলা আইনজীবী সমিতির একজন সদস্য, যিনি কিনা ইতিমধ্যে পিএইচডি কমপ্লিট করেছেন, ইতিপূর্বে তিনি 34টি বই লিখেছেন এবং আজকে হচ্ছে 35তম বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান। জামিন সংক্রান্ত সাবমিশনে জুনিয়র আইনজীবীদের সহায়ক ভূমিকা পালন করবে গ্রন্থটি পড়ে আইনজীবীদের মতামত কামনা করছেন গ্রন্থটির লেখক। আজ আপনারা যারা গ্রন্থ সংগ্রহ করেছেন তাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা গ্রন্থটি পাঠ করে একটি নির্দিষ্ট সময় অন্তে আমাকে একটি ফিডব্যাক দিবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং এই গ্রন্থের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে দিবেন। বই পড়লে জ্ঞানের পরিধি বাড়ে, পাশাপাশি লেখক মূল্যায়িত হয় মন্তব্য করে গ্রন্থটির জামিন সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন নীলফামারী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী রাজীব চৌধুরী রাজু। বোর্ডের কাগজ, নীলফামারী।